তারা ঈদ বাজার। চট্টগ্রামে বেশ জমেছে শেষ দিকের ঈদ কেনাকাটা। বাহারি নানা পোশাকে ঠাসা বিপণী বিতানগুলো বেদম ভিড় ক্রেতাদের। বাজারে দিন রাতের ব্যবধান কমে গেছে। ভারতকে হটিয়ে ঈদ বাজারে দাপট দেশীয় ও পাকিস্তানি কাপড়ের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় সাইফুল ইসলাম। ঈদে নতুন পোশাকে সাজতে সব বয়সী মানুষের স্রোত এখন বিভিন্ন শপিং মলের দিকে। আড়ম্বর পরিবেশে ঈদের কেনাকাটা করছেন সবাই। চট্টগ্রাম মহানগরীর বড় বিপণী কেন্দ্র টেরিবাজার, মিনি সুপার, সেন্ট্রাল প্লাজা, নিউ মার্কেট সহ সবখানেই বেজায় ভিড়। নারীরা কিনছেন শাড়ি, থ্রি পিস, তার সাথে মিলিয়ে জুতো। ছেলেদের পছন্দের তালিকায় পাঞ্জাবি, পাজামা। শিশুরাও মা বাবার সাথে ঘুরে কিনছে পছন্দের জামা কাপড়। বিপণী কেন্দ্রের পাশাপাশি সমান তালে বিকিনি চলছে সড়কে, ফুটপাতেও। দেশি বিদেশি নয়, গুণমান দেখে পোশাক কিনছেন ক্রেতারা। দাম আগের মতোই বলছেন ক্রেতা বিক্রেতা। ফ্রক, লেহেঙ্গা আর একটা থ্রি পিস। পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশের মধ্যে যেটা আমাদের পছন্দ হবে সেটাই কিনবো। ঈদে যা কিছু কেনা লাগে আর থ্রি পিস, ব্যাগ, জুতা সবকিছুই কিনতে আসছে এন্ড সবকিছুই পেয়ে গেছি অনেস্টলি। একসাথে নিচে আমরা শপিং করার জন্য দূর থেকে হলেও এখানেই আসি সবসময় এবং রিজনেবল প্রাইসে কেনার সুযোগ পাই। আমি আসলে নিজের জন্য আসি দেখতে, দেন আম্মুর জন্য আসি, দেখি পাকিস্তানি, ইন্ডিয়ান সবগুলো কালেকশনই দেখতেছি। আগে ঈদ বাজারে দাপট ছিল ভারতীয় কাপড়ের, এবার দেশীয় কাপড়ের পরেই বেশি বিক্রি হচ্ছে পাকিস্তানি কাপড়। পাকিস্তানি গারারা, সারারা এবং গাউনের বিশেষ সমাহার, যেটা আমরা এবং ভালো সারা পেয়েছি। 60% বাংলাদেশি প্রোডাক্ট, 30% পাকিস্তানি, 10% ইন্ডিয়ান। 10% হবে না, আর কম হবে। বিশেষ করে বাচ্চাদের শপিং এখন পুরোপুরি প্রায় শেষের দিকে, আমরা সেই আইটেমগুলোই বেশি সেল করতেছি। এদিকে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, বাংলাদেশের কাপড়ের মান ভারত পাকিস্তানের থেকেও ভালো। এইটা আসলে আমরা নিজস্ব সিকিউরিটি নিয়োগ করি। আমরা এই যে সিএমপি কমিশনারের পক্ষ থেকে এবং কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেন। আর আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখন ইন্ডিয়ার প্রোডাক্ট থেকে হার মানাবে। এখন আমরা প্রতিটা দোকানে যেই এই যে বাংলাদেশে যে আমাদের মালগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা পাকিস্তানের চেয়েও কম না এবং ইন্ডিয়ার মালামাল থেকে সেটা কম না। ঈদ উপলক্ষে চট্টগ্রামে বেচাকেনা 3000 কোটি টাকা ছাড়িয়ে যায়। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।